যদি বশিষ্ঠ বয় কোথা বসবি আয়। আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র, জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়েছি, মদিনায় বিশ্ববিদ্যালয় পড়েছি। আমি ইমাম আবু হানিফার হাম্মাদিয়া দারুল উলুম ইরাকে পড়াশোনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার এমএ পাশ করে লন্ডনে পিএইচডি করেছে বেটা। কিন্তু দাড়ি অন্য জায়গায় কাটতে হয়, কিন্তু এই জায়গায় আমার জীবনে কোরআন ছুঁয়ে বলছি কোনোদিন দাড়ি কাটিনি। এই পাগড়ি পরে ইউনিভার্সিটিতে ক্লাস করছি, স্যাররা আমাকে ভালোবাসতেন। আর অনেক মৌলবী সাহেবের দাড়ি কাটিয়ে এতটুক। সেদিনকে এক দলের নেতার নাম বলবো না, তো সেই লোকগুলো এটে যাবে। গোপালগঞ্জের মানুষ তো বুদ্ধি আছে। আমি বললাম, তুমি একটা দলের নেতা হয়ে এতটুক দাড়ি রাখো, তুমি কেমনে নেতা হইলে? আর ইসলামী দলের একজন যদি নেতা হয় তাকে বড় আলেম হতে হয়। কোহানে দাঁতের ডাক্তার, কোহানে পাও কাটা ডাক্তার। বেটা এ দেশ, আমি কমান্ডিং অফিসারের 9ম সেক্টরের একজন অধিনায়ক। বেটা শুধু মাওলানা নাকি? এই দিয়া ওদের এই দেশতে তাড়াইছিলাম। আমি বলছি, ইনুস যা বলবা বুঝে সুঝে করো, ফেব্রুয়ারি মাস কিন্তু আসতেছে, ইলেকশন শেষ, তোমাদের ব্যাটারি শেষ। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহ। এটা জোরে ভর্তি পারিস না? মিশরে কারির কাছে পড়ছি, মনে করছে তোর গুটিও ভাটা হুজুর। আমার আম্মার কাছে কোরআন হেফজ করেছি। আমার ছেলে আপনাদের এই রংপুর বিভাগ প্লাস বগুড়া, জয়পুর, কালাই, এই 2 জেলার যত ইমাম আছে তার হেড হলো আমার ছেলে। 19টা সন্তানের একটা। আল্লাহর কাছে আল্লাহ আরো যদি দিতে, তো দাদি সেদিন কয় 19টা সন্তান, সব বিদেশে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ওয়েস্ট জার্মান, বিভিন্ন জেলা জামাইরা, কেউ ওসি, কেউ ওসি টুসি না তো অনেক বড়, এসপি, ডিসি, ডিআইজি, মেজর জেনারেল। এই আমার আত্মীয় স্বজন। এনে যদি একটা বাচ্চা হতো, আমি বলে তোমার 75 বছর বয়স, এনে হয়? তার লোক ভালোই আছে। আর আমার ঘানে বিয়ের আগে খেয়ে আসে। সেদিনকে একটা ফেসবুকে দেখলাম, বাসর করে বলতেছে, আমি ক্লাস 9 থেকে আমি ওষুধ খাচ্ছি, তুমি তো আজ থেকে আমার সাথে খাও। ওই মহিলাটা কাছে ঠিক আর মুখে আমি লাফিয়ে দেব। শয়তান কোথাকার, জাহান্নামের কীট। ওয়ালা তাকতুলু আওলাদ, কথা বলেন আপনারা? আল্লাহ বলছেন কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের মধ্যে, তোমরা রিজিকের অভাবে সন্তান নষ্ট করো না, বিজরকে তোমাদের জরায়ুর বাইরে ফেলো না। যারা ফেলছো জাহান্নামের আসামি। কোন নামাজ রোজায় কাজ হবে না, ধরা পড়ে যাবে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। একটু জোরে পড়া যাবে না? আল্লাহ কই যা করছিস, উলাইকা হাবিতাত, যা কিছু করেছিস সব বাতিল করে দিলাম। ওয়া ফিন-নারি হুম খালিদুন, আর দোজখের মধ্যে তোদের ভেড়ার পালের মতন আমি আল্লাহ নিয়ে যাব। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। খুব জোরে পড়তে হবে, নাহলে আমি ওয়াজ তালে আনতে পারতেছি না। আপনারা খুশি নেবে খুশি? আল্লাহ সামনে যে দলই যাবে, কোন নাম বলবো না, যে দলই যাবে তাদের দিলটা তুমি নরম করে দাও। তারা যেন পার্লামেন্টে এই 53-54 বছর যা খাইছে ওইরকম যেন আর খায় না।
হাত উঠো, হাত উঠো। অনেকের রাগ হবেন তো, কিছু হবে না, দাওয়াত দেবেন না। আমার দাওয়াত পেলি সংসার চলো। আমি ভগ্নির বাচ্চা, আমার আব্বার কয়েকশো বিঘে জমি, ঢাকা আমার 3-4টে বাড়ি, মেয়েরা ছেলেরা থাকে বিদেশে, কোটি কোটি টাকার মালিক। আর বিদ্যে বুদ্ধে যা সেই দেশে, তার সাথে নিচে না, যে উপরে লেভেলে আছে 20 জন থাকলে আমি তার মধ্যে একজন। কি মনে করছিস? আমার বাড়ি কোনো পুলিশ আসে না, মেয়েরা চাচারা মেজর জেনারেল, জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, এই বাড়ি আসে সামান্য একটা দারোগা। তাদের নিজেরই তো পাওয়ার আছে। আমার ওই চাচতো ভাই বিচারপতি ইমদাদুল হক, সুপ্রিম কোর্টের, ডাক দেখলি হয়ে গেছে সেদিনকায় বসি করছে, স্যার তুই স্যার করলি কামনা জামাই রেট টাম, বলি ঠিক আছে যা, তোর নাম দিয়ে তুই যাম বলে দেবেন, যা আমি ঢাকা যাচ্ছি। এই জন্য সামনে যারা যাবে, আল্লাহ যেন তাদের এই বুদ্ধি হয়, তারা যেন পার্লামেন্টে যে দলে যাক, জামাত যাক, বিএনপি যাক, অন্য দল যাক, আল্লাহ যেন তাদের সুবুদ্ধি দেখ, যেন তারা পার্লামেন্টে নামাজের বিল পাশ করে। যেরকম আমিন। যারা আমিন না বলবে তাহলে আল্লাহ, যেরকম আমিন। রাষ্ট্র চলবে কাদের দিয়া? আল্লাহর বিধান দিয়া। কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, আতিউর রাসূল, রাসূলকে মানো, ও উলিল আমরি মিনকুম, মানে হক্কানি আলেম। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর জান্নাতে নিতে পারবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, হাদিস শুনেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। মুজারে সিগা ব্যবহার করছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, ইয়াউমাল মুযাব, কিয়ামতে মুযাব ইলাইহি, মুযাব মুযাবের মিলাহি কো মিলকর খবর, খবর মুবতাদা মিলকর জুমলা ইসমিয়া হোকর জুমলা ফেলিয়া। একেবারে গ্রামার ভাঙ্গাই দিলাম। তুমি ইমাম নীতি গেলে, ইমামের জুব্বা বড় আছে কিনা, দাড়ি বড় আছে কিনা, কিরাত সহি আছে কিনা, বড় আলেম আছে কিনা, চরিত্র ভালো আছে না, ইমামকে যদি চেক করে এতগুলো পরীক্ষা নিরীক্ষা করো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাইরে আমার সাথে পড়, ওয়াজআলনা, এটি জোরে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তুমি মুত্তাকিন দেখে ইমাম নিলে, আর যখন নিতা নিবা, সামান্য 200 মুসল্লির ইমাম যদি এতটা পরহেজগার খোঁজো, তোমার এক থানায় 2 লাখ 3 লাখ 5 লাখ লোকের আমানত যে নেবে, সেই নেতাকে পরীক্ষা করার জন্য কি আমি আর দিনদারি খুঁজতে হবে না? একটু হাত উঠাবেন, একটু হাত। আপনার আমার উপর বেজার না খুশি? এইবার আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। এটি জোরে কর, দয়ার নবী মদিনাতে কোথায় লুকাইলে, দরদি একবার তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। নাম প্রকাশ বলবো না, কিন্তু এদিকে গাইতে চেয়ে যাবো, যেহেতু এখানে শব্দ লোক আছে, কথা ঠিক না? এই জন্য আমি বলছি, ইমাম হতে গেলে একটু বেছে নেবেন।
আজ পর্যন্ত পার্লামেন্টে যারা গিয়েছে কেউ এই দিকে একটু ঘানায় দিল না, যা পাইছে মোটা দাগে খাইয়া বাড়ি করছে, এগুলো কোনো কাজে আসবে না। আমি লন্ডন থেকে ইন্ডিয়া আসছি, ইন্ডিয়া তো আমাদের ব্যবসা ছাড়া ভাই বিরাদার আছে। আমি দিল্লি নামে লিচুতলা, দিল্লির থেকে ওই জামে মসজিদের থেকে 7 কিলোমিটার হয়। আমি গেছি তো ইমাম সাহেব আমার ছাত্র, আমি দিল্লি মুহাদ্দিস ছিলাম, ওই মসজিদের ইমাম ইয়াকুব সাহেব আমার ছাত্র। আমি বলছি হুজুর আপনি নামাজ পড়াও। তুমি পড়াইলেই তো হয়, কারণ আপনি আমার উস্তাদ, পড়ালাম। পড়ার সময় আমি বললাম, এই কথাটা বললাম যে ইমামের জন্য আমরা এতটা চেক করি, বাংলাদেশে এই পর্যন্ত কেউ একটু উচ্চারণও করেনি। বাংলাদেশ এই পর্যন্ত 86 বার পার্লামেন্টে আইন পাস হয়েছে, কিন্তু আল্লাহ পাকের আইনের একটা ওঠে নেই। সেখানে অনেক আলেম ছিল, অনেক মাওলানা ছিল, অনেক নামাজের কথা ছিল, ইসলামের কথা জিব্বে বাহির করে এত হানিক দিয়ে বলে চেঁচাচেঁচি করে, could not taking slippings of power in parliament। সেই পার্লামেন্টে আয় কোনোদিন আলোচনা করে নেই, সামনে যেন করে এই দোয়া করতে হবে, করে নেই ইল্লামা কদ সালাম, ইল্লামা কদ সালাম, যা চলে গেছে। সামনে যারা আসো, আমি তোমাদের দাদা, বাংলাদেশে আমি বয়স্ক আলেম হিসেবে তোমাদের অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরবো না, যেহেতু আমি বড় মানুষ, মুরব্বী মানুষ, তোমাদের হাতে ধরি। পার্লামেন্টে যারা আপনার সমর্থন, ইংরেজি কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। যেরকম আরবিতে কি বলে, ইংরেজি কি কয় ভোট। ভোটটা বুঝি কিন্তু রায় বুঝি না। দেখবেন অনেক সময় ম্যাচ বোঝে, দেশলাই বোঝে না। দেশলাই হলো বাংলা, দেশলাইতে আগুন জ্বালায়, এটা বোঝে না ম্যাচ আছে কিনা। কেদারা হলো, সিয়ার হলো ইংরেজি, এই সিয়ার সেনে কেদারা সেনে না। সাবধান, সে যত বড় গুমরাহ, কোরআন হাতে দেবেন, পারবেন? হাত উঠান, কোরআন হাতে দিতে পারবেন? যে কোরআন হাতে দিলাম, তুই পার্লামেন্টে নামাজের বিল আনবি কিনা তাই কর। একেবারে কোন দলের নাম আমি বললাম না। আল্লাহ এই কোরআনের পার্লামেন্ট তুমি আমাদের বাংলাদেশে উপহার দাও, এটি যেরকম আমিন। আমি হজের সময় বলেছি, আল্লাহ চোরবাট পাড়ার দিও না। আমার কাছে 2-1 নেতা ছিল, খালি তাকায়, আমরা তাকাস কে? আল্লাহ বলেন নাফা ইয়ানফাউ, উপকার আসবে না, মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ায় যত সম্পদ রেখে যাবি বান্দারে, এতে তোর কোনো কাজে আসবে না। আর পরের সম্পদ তুই লঙ্ঘন করে গেছিস, ভক্ষণ করে গেছিস, তুই যত নামাজ পড়িস, সিজদা দিস, রুকু দিস, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হাত উঠান যেরকম আল্লাহ। পরের হক নষ্ট করেছো, মানুষের টাকা নষ্ট করেছো, কেবিঘার রাস্তার টাকা মারছো, গম খাইছো, ঢাকা বাড়ি করছো, বউরু নিয়ে থাকবা, যা জন্মাইছো ইল্লাল হারাম জাদা জন্মাইছো। হাসুরান যেরকম আল্লাহ আকবার। হুজুর এই জন্য সুপারিশ করবে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, শাফাত করবে, ওয়াল আম্বিয়া, এটি যেরকম আম্বিয়ারা, ওয়াল উলামা, হকের উলামা, আর শুহাদা, আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তোমার নিজের জন্য ফালাফালি করে, গোলাগুলি করে মরছো। আল্লাহর রাসূল বলেন, কোন মুসলমানকে যদি মারে, যে মরবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। ওয়াল কাতিল ওয়াল মাকতুল,
একজন মুসলমান আর এক মুসলমান মারিয়ে ফেলাইছে, যে মারলো আল্লাহ রসুল বলছেন সেও জাহান্নামী, যে মরলো সেও জাহান্নামী। ওরও ইচ্ছে ছিল তাকে মারার জন্য, কিন্তু মারতে পারে নাই, এই জন্য দুইজনে জাহান্নামী। কি ভুলটুল হচ্ছে নাকি রে? আখের বুঝলে না, যেরকম আল্লাহ আকবার, যে তোমাকে আল্লাহ ভাবে তাকে তুমি চিল্লা না, সেই খুদাকে চিল্লা না। নজরুল গোপালিয়া কয়, সোনার দেহ নষ্ট করলা আখের বুঝলে না, জীবনটাকে শেষ করে দিছ। এখনো পুরো শুরু করে নি, খালি মশান আসতেছে। রাজি? না না, যখন রাজি, রাজি থাকলে কাম আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী সারা বড় জেদি মহিলা ছিল। দেখবেন দুই একটা মহিলা আছে বাজার করে, হুজুর বলছে খবরদার মেয়েদের বাজারে পাঠাইও না। ওই বাজারের বিভিন্ন দোকানের চেহারা মাল দেখে ওর ইমান হালকা হয়ে যাবে। ভ্যানিটি ব্যাগ খান কিনে দিয়া বৌরি পাঠাইছো বাজারে মার্কেট করতে। রাগ করো, দাওয়াত না দেওয়ার কিছু আসে যায় না, সুযোগ পাইছি যখন বলেই দেব। ঘরে রাখো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, উনি উত্তরে এমনি তুষখাল যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শোনা বাকি যাইও না, আল্লাহ পাক মেয়েদেরকে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা পর্দা থাকবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে রাখো। আর ঘরের থেকে যখন বাইর হবে তখন মুহররম পুরুষ লাগবে। মুহররম পুরুষ ছাড়া মেয়েরা হজ করলে হজ বাতিল হয়ে যাবে। আপন স্বাস্থ্যবার সাথে যেতে পারবে না। এদিক টাকা আপন ফুফু আপন খালুর সাথে পারবে না, আপন ভাইয়ের সাথে পারবে, আপন চাচার সাথে পারবে। কথা কি বোঝেন না? আপন ছেলের সাথে যেতে পারবে, শ্বশুরের সাথে যেতে পারবে না। দেখেন না অনেক জায়গা আকাম কুকুমায়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী জেদ করে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি, আমার সাথে পড়ো, ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করতে গেলেন। ওই দেশের বাদশার চরিত্র খারাপ, সে বলছে আমার কাছে পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন ওই জালেম বাদশার সামনে গেছে, হাত বাড়াই দিস, সাথে সাথে বলছে, খবিশ বাদশা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত, এটা কথা বলেন, 2 রাকাত নামাজ পড়তে দাও। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে হযরতে মা সারা বলে, আল্লাহ আমি একজন পয়গম্বরের স্ত্রী, জীবনে আমি তোমাকে খোদা মেনেছি, দ্বিতীয় খোদা মানে নেই। স্বামীকে স্বামী হিসেবে বরণ করেছি, নবী হিসেবে বরণ করেছি। বিয়ার পরে
এখন পৃথিবীতে আমার চাইতে কোনো সুন্দরী মহিলা নাই, আমার ইজ্জত স্বামী ছাড়া আমি অন্য জায়গায় ব্যবহার করি নাই। মাইয়াদ মাল্লি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি মানুলাহুল জান্নাহ। হুজুর বলেন পুরুষ এবং নারী যদি তাদের এই জুবান এবং লজ্জা স্থানকে স্বামী ছাড়া অন্য জায়গাতে যদি ব্যবহার না করে, হুজুর বলেন তার বেহেশতের জান্নাতি জিম্মাদারি আমি। হাত উঠান, বলো নারাই তাকবীর। আসতে হলে আওয়াজ বন্ধ করে দাও, জোরে নারাই তাকবীর। আল কোরআন আল হাদিস জিন্দাবাদ। আমার দেশের অনেকে শুধু আল কোরআন, আর কোরআন দিলি তো হাদিস বাদ যায়। স্লোগান দেবে এই নেতা, মূর্খ নেতাগুলো, এও শিখায়নি। আল কোরআন আল হাদিস, যেরকম আল্লাহু আকবার। কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে। মা কানা লান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লা সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। আপনারা আল্লাহর কালাম শুনতেছেন না? কোরআন হাদিসের বাইরে একটি পয়েন্টও যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে দিল। বাদশার হাত পাও প্যারালাইসিস হয়ে গেল সাথে সাথে। এটা যেরকম আল্লাহু আকবার। ওই বাদশার নাম জুমকারা। আমি ওখানে যাইয়া মাঝে মাঝে পুলিশ না থাকলে আর কবরে মুতে দিতাম। দেখলাম পুলিশ টুলিশ আছে কিনা। আমার সাথে তোর দাদি, দাদি মানে বুঝিস আমার বউডু, তুমি কি করলে? আমি চুপ। আমার মনের খুশি তো কবরে মুতে দিছি। হুজুর এখানে জীবনে একবার গেছে, তখন এই আয়াত নাযিল হয়। আমার সাথে পড়েন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। গদ কারাদ তুকে চশমি হামসাবল বরদ কাশি সুস্তাদারদ মিকুনাত। আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কমর, আল্লাহ আল্লাহ মিকুনাত জুমলা জাহান। ভালো লাগতেছে না? বুড়ো হতে ওই ফার্সি কি টানা টানছে দেখছেন? জুমলা গাদাদ বরদ কাশি কৃষ্ণালাম। বাংলা অর্থ হলো পৃথিবীর যদি কোন মহিলার সতীত্ব সে বাঁচাই রাখে, কোন পুরুষ যদি জুবান আর লজ্জাস্থান হিফাজত করে, আল্লাহর হাবিব বলেন আমি তার বেহেশতের জিম্মাদার। হাত উঠান, নারাই তাকবীর। যে হাত উঠবে না সই গুরু বিল্ল।